কোথা থেকে জানি পাখি পাঠাবেন, ওই যে আবাবিল পাখি পাঠিয়েছিলেন না, এরকম কোথা থেকে পাখি পাঠাবেন বড় বড় নখওয়ালা, এরা ওদের দেহগুলো উঠাবে, মহাবিশ্বের কোথাও গিয়ে ফেলে দিবে, জানি না আমরা কোথায় ফেলি। এগুলো রূপকথা মনে হচ্ছে না অনেকের কাছে, এগুলো সত্য, হাদিসে আসছে, একটা শব্দ শোন। এরপর 40 বছর এভাবে চলে যাবে, ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল হবে, তারপরে হাদিসে আসছে মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, এত খারাপ হবে, এত জঘন্য হবে যে আল্লাহ শব্দটা বলার মতো একটা মানুষ আর কি। একটা মিষ্টি মৃদু একটা বাতাস আসবে, এই বাতাস মুমিনদের বগলের নিচ দিয়ে প্রবাহিত হবে, এবং যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ ঈমান আছে, ওই বাতাসে তার জান কবজ হয়ে যাবে। বাকি থাকবে সব এই যে গরু ছাগল হাঁস মুরগির মতো মানুষ, গবাদি পশু, আল্লাহ বলার মতো মানুষ নাই, রাস্তা মরে মরে জেনা করবে। এটা আরো অনেক পরের কথা, অনেক পরের কথা। আমরা ওই যুগ দেখতেও চাই না, বাঁচতেও চাই না ওই যুগে, তাই না ভাই? আল্লাহ পাক বলছেন এরপরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে একদিন সকালে হঠাৎ করে দেখবে কেনা বেচা করতে করতে, কথা বলতে বলতে, পানি পান করতে করতে, খাবার খেতে খেতে এই যে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে। তার মানে কি ওই দিন কিয়ামত হয়ে যাবে, এবং এটা এত ফাস্ট হবে, এত দ্রুত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ বাসায় ফিরে যাবে, আহাল পরিবারের সাথে একটা দেখা করবে, এই সুযোগ পাবে একদম ইনস্ট্যান্টেন্ট। একটা বজ্রনীনাদ, প্রচন্ড মানে শব্দ, এটাতে বিকট একটা শব্দে পুরো মহাবিশ্ব তোলপাড় সৃষ্টি হয়ে যাবে, একদম শেষ। এই হলো সিংহার প্রথম ফুক, শেষ শব্দে। এই যে আমাদের এত বাহাদুরি, এত কিছু সব শেষ, মানে পৃথিবী আস্তে আস্তে ওর শেষের দিকে যাচ্ছে। এগুলো ভাই বিশ্বাস করেন, পৃথিবীর সমস্ত সংগঠন, জালেম, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক যা আছে পৃথিবীতে, একত্রিত হয়েও এই সত্যটাকে কেউ টলাতে পারবে না। আমরা সারা মুসলমানরা মিলেও যদি এই সত্যটাকে টলাতে চাই, পারবো না। মানে আস্তে আস্তে আলটিমেট গোল এটাই পৃথিবীর। এরপরে কিয়ামত, তারপরে তো আপনারা জানেন কি হচ্ছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, এক চুল পরিমাণ যদি ভালো কাজ কেউ করে থাকে তাকে সেটা দেখানো হবে, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, এক চুল পরিমাণ খারাপ কাজ আমরা কেউ করে থাকলে দেখানো হবে। তবে যারা লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদের উপর থাকবে, যত বড় গুনাহ করুক না কেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করেন। তাই বলে কি আমরা গুনাহ করতে থাকবো এখন? এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, তার মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে গিয়েছেন যে কবিরা গুনাহগার মুসলমানদের জন্য আমি সুপারিশ করব। তাওহীদের উপর যারা থাকবে ইনশাআল্লাহ জান্নাত, শিরকে থাকলে, কুফরিতে থাকলে জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। এই হলো পৃথিবীর শেষ। আমরা তো জান্নাতে যেতে চাই কি চাই?